রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। রামলালা তার মন্দিরে বিরাজমান হয়েছেন। এটি এমন একটি মুহূর্ত যাকে দেখল গোটা বিশ্বের মানুষ। রাম মন্দিরে রামলালার চোখের দিকে তাকিয়ে পৃথিবী জুড়ে কোটি কোটি সনাতনীদের চোখে জল চলে এলো। রামলালার এই ভিডিওটি চমকে দেওয়ার মতো। আপনি একবার ভালো করে রামলালার মূর্তিটিকে দেখুন। এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। 22শে জানুয়ারি এই দিনটিকে হাজার বছরেরও বেশি সময় ধরে মনে রাখা হবে। অযোধ্যার রাম মন্দিরে প্রভু অবশেষে দর্শন দিয়েই দিলেন। এই কার্যক্রমে সামিল ছিলেন 7000 ভিআইপি মানুষ। এরই মধ্যে আপনাদেরকে এও জানিয়ে রাখি যে মন্দিরে এই পর্যন্ত কে কত টাকা দান করেছে। আজ আমি এমনই 8 জন ব্যক্তির নাম বলবো যারা রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষাকৃত অধিক অর্থ দান করেছেন। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। 8 নম্বরে রয়েছেন অরুণ গভিলজি। এনাকে চেনেন না এমন খুব কম লোকই আছেন, কারণ একজন প্রকৃত রাম ভক্ত অবশ্যই তার চরণ স্পর্শ করবেন। উনি রামানন্দ সাগরের রামায়ণে শ্রী রামের চরিত্রে অভিনয় করা অভিনেতা। তিনি রাম মন্দিরের জন্য দান করেছেন, যদিও তার দেয়া দান স্পষ্টরূপে কারোর সামনে আসেনি। উনি কত দান দিয়েছেন তার খোলাসা হয়নি, তবে কিছু রিপোর্ট অনুযায়ী এই খবর এসেছে যে অরুণ গভিলজি 25 লক্ষ টাকা দান করেছেন মন্দির নির্মাণের জন্য। 7 নম্বরে যিনি ছিলেন তার নাম শুনলে আপনি গর্ববোধ করবেন। 7 নম্বরে যার নাম রয়েছে তিনি হলেন বলিউড সিঙ্গার সোনু নিগম। তিনি একজন সনাতনী হওয়ার সাথে সাথে একজন অত্যন্ত ট্যালেন্টেড সিঙ্গার। তিনি রাম মন্দিরের জন্য 1 কোটি টাকা দান করেন এবং তিনি বলেছেন যে আমরা খুবই সৌভাগ্যশালী যে রাম মন্দিরের জন্য আমরা হিন্দুরা কিছু করতে পেরেছি। আমি তো নিজেকে খুবই ভাগ্যশালী মনে করছি এবং এই দিনের জন্য অপেক্ষা আমরা দীর্ঘ সময় ধরে করে আছি। আপনাদেরকে আবারও বলে দিই যে বলিউড সিঙ্গার সোনু নিগম 1 কোটি টাকা দান দিয়েছেন এবং তিনি 7 নম্বরে রয়েছেন। 6 নম্বরে যিনি রয়েছেন তিনি পূর্ব ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর, যিনি 1 কোটি টাকা দান করেছেন মন্দিরের জন্য এবং সপরিবার সহিত তিনি ভগবান শ্রী রামের চরণে আশীর্বাদ নিয়েছেন এবং তিনি এমনও বলেছেন যে অনেক দীর্ঘ সময় ধরে রাম মন্দির নিয়ে এক ঐতিহাসিক সিদ্ধান্তের অপেক্ষায় আমরা ছিলাম। এখন সেই সময় চলে এসেছে। আমরা সবাই এখন সেই পুণ্যের ভাগিদার হব। গৌতম গম্ভীর 1 কোটি টাকা দেওয়ার পর ভগবান শ্রী রামের চরণে আশীর্বাদও নিয়েছেন। 5 নম্বরে যিনি রয়েছেন তিনি বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন জি। তিনি 5 কোটি টাকা মন্দিরের উদ্দেশ্যে দান করেছেন। বলিউডের তারকা অমিতাভ বলেছেন যে আমাদের খুব খুশি হচ্ছে, সাথে গর্বও হচ্ছে যে আমরা এমন মুহূর্ত আজ দেখতে পাচ্ছি যেখানে আমরা পুণ্যের ভাগিদার হচ্ছি। 4 নম্বরে কে রয়েছেন যিনি রাম মন্দিরের জন্য দান দিয়েছেন। আপনাদের বলে দিই, এখানে রয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্কনা রানাওয়াত। তিনি 2 কোটি টাকা মন্দিরের ট্রাস্টে দান করেছেন এবং ঈশ্বরের কাছে সকলের সুখ সমৃদ্ধির কামনা করে বলেছেন আমরা গর্ববোধ করছি যে আমরা এই রাম মন্দিরের জন্য কিছু করতে পেরেছি। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছি আমরা যে অযোধ্যায় কবে তৈরি হবে ভগবান রামের মন্দির। সেই সোনালী মুহূর্ত আজ আমাদের চোখের সামনে। 3 নম্বরে রয়েছেন যিনি হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরমিত চৌধুরী, যিনি 2008 সালে টিভি শো রামায়ণে ভগবান শ্রী রামের ভূমিকায় অভিনয় করেছিলেন। শোনা যাচ্ছে তিনি 20 লক্ষ টাকা দান করেছেন রাম মন্দির নির্মাণ কল্পে, তবে অফিসিয়ালি কোনো নিউজ আসেনি যে তিনি 20 লক্ষ টাকাই দান করেছেন। তার দান করা অর্থকে ডিসক্লোজ করা হয়নি, তবে সূত্র থেকে জানা যায় তিনি 20 লক্ষের কাছাকাছি অর্থ দান করেছেন। আপনাদেরকে বলে দিই, ভগবান রামের চরিত্রে গুরমিতের অভিনয় মানুষ খুব পছন্দ করেছিলেন এবং আজও অরুণ গভিলজির পরেই তাকেই বেস্ট ভগবান শ্রী রাম মনে করা হয়। 2 নম্বরে রয়েছেন দক্ষিণ ভারতীয় তেলেগু সুপারস্টার পবন কল্যাণ, যিনি রাম মন্দির নির্মাণের জন্য দান করেছিলেন 30 লক্ষ টাকা। দান করার পর তিনি বলেছিলেন যে ভগবান রাম মর্যাদা পুরুষোত্তম এবং আমাদের আদর্শ। তার আত্মবলিদান, সাহসিকতা
ও ধৈর্যশীলতা আমাদের কাছে একটি অনেক বড় ইন্সপিরেশন। ভারত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, এরই মধ্যে আমাদের উচিত রামলালার আহ্বানে সকল ভারতবাসী এক হয়ে তাকে স্বাগত জানানো এবং ধর্মের পথকে আরো প্রশস্ত করে তোলা। তিনি এরপর আরো বলেন যে শুধু আমরাই নয়, আমাদের সাথে কিছু মুসলিম ও খ্রিস্টান একসাথে 11,000 টাকা মন্দির নির্মাণে দান করেন। বন্ধুরা, 1 নম্বরে যাওয়ার আগে আমরা জেনে নেব এমন একজন বলিউড অভিনেতা সম্পর্কে যার মন্দিরে ডোনেশন নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা হচ্ছে। আসলে শাহরুখ খানকে নিয়ে বড় দাবি করা হচ্ছে, যেখানে একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়েছে এসআরকে রাম মন্দিরের নির্মাণের জন্য 5 কোটি টাকা দান করেছেন। সাথে একটি ছবিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে শাহরুখ খানের কোম্পানি রেড চিলি এন্টারটেনমেন্টের এক সিনিয়র ম্যানেজার বলেছেন যে শাহরুখ খান মন্দির নির্মাণের জন্য 5 কোটি টাকা দান করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন। এখানে লেখা ছিল শাহরুখ খান মন্দিরের নির্মাণের জন্য 5 কোটি টাকা দান করবেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে এই পোস্টটিকে খুবই শেয়ার করা হয়, কিন্তু যখন আমরা এই বিষয়ে গুগলে সার্চ করলাম তখন জানতে পারলাম এটি সম্পূর্ণ ফেক নিউজ। রেড চিলির পক্ষ থেকে এমন কোনো দাবিই করা হয়নি। এবার আমরা জানবো যে এই লিস্টে 1 নম্বরে কে আছেন এবং তিনি কত টাকা দান করেছেন। আপনাদেরকে বলে দিই যে ইনি বলিউডের সবথেকে চর্চিত অ্যাক্টর এবং তিনি হলেন অক্ষয় কুমার, যিনি 10 কোটি টাকা দান করেছেন এমনটা মনে করা হচ্ছে। রাম মন্দির নির্মাণে তিনি বেশ খুশি ছিলেন অনেক আগে থেকেই। তিনি বলেছেন যে এই সময় আমাদের গর্বের সময়। আমরা সত্যিই ভাগ্যবান যে ভগবানের জন্য আজ কিছু করার সুযোগ পেয়েছি। বড়ই সৌভাগ্য আমাদের। আমি তো শুরু করে দিয়েছি, এবার আপনারাও শুরু করুন। শুধু এনারাই নয়, দেশের আরো বিদ্বান ব্যক্তিরা আছেন যারা রাম মন্দিরের জন্য ভিন্ন ভিন্ন সামগ্রী দান করেছেন। কেউ দিয়েছেন ধূপকাঠি, কেউ দিয়েছেন লাড্ডু, কেউ দিয়েছেন তীরধনুক। মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী ভগবান শ্রী রামের চরণে হাজিরা দিয়েছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না।